আসসালামু আলাইকুম। যে ব্যক্তি তার জিহ্বার দায়িত্ব নিবে, অর্থাৎ তার জিহ্বার লাগাম শক্ত করে ধরে রাখতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সেই ব্যক্তির দায়িত্ব নেবেন। সুবহানাল্লাহ। ভাবা যায় শুধুমাত্র জিহ্বা নিয়ন্ত্রণ দ্বারা আমরা কত বড় নিয়ামত পেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত বড় বড় আযাব থেকে বাঁচানোর জন্য এই কথা বলেছেন যে, উত্তম বলো আর না হয় চুপ হয়ে থাকো। এই কথার উপর আমরা আমল করতে পারি না। জিহ্বাটা চালু হওয়ার পর খুব অল্প সময়ে আমরা প্রয়োজনীয় ও ভালো কথা বলি। এরপর শুরু হয় গীবত, মিথ্যা কথা, পরনিন্দা, পরের বিষয় নিয়ে অহেতুক আলোচনা সমালোচনা। আমরা আসলে এই কথাবার্তা বলার সময় জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে না পেরে অনেকগুলো নিয়ামত থেকে নিজেদেরকে বঞ্চিত করে ফেলি হর হামেশাই, আর ভয়ানক সব আযাবের দিকে নিজেদেরকে ঠেলে দেই নিজের অজান্তেই। যে ব্যক্তির কাছে জবাব থাকার পরও তর্ক পরিহার করে, অর্থাৎ একটি বাকবিতণ্ড পরিবেশকে আরও উত্তপ্ত না করে সবর করে, চুপ থাকে, তার জন্য জান্নাতের পার্শ্বদেশে একটি ঘর হবে। সুবহানাল্লাহ। এই একটি ফজিলত জানার পরে ইনশাল্লাহ আপনি অনেক কথার জুলুম, মিথ্যা তহমত, গীবতের জবাবে চুপ থাকতে পারবেন আর মনে মনে হাসবেন। একটু দম আটকে সবর করে চোখ বন্ধ করে চুপ করে থেকে আপনি জান্নাতের একটি প্রাসাদ পেয়ে যেতে পারেন। আলহামদুলিল্লাহ। আর আপনার সামনের জন কি পেল জানেন? সে কি পেল? মিথ্যা কথায় সে মুনাফিকের বৈশিষ্ট্য পেল, ঈমান থেকে দূরে চলে গেল, হেদায়েত থেকে বিচ্যুত হলো, যন্ত্রণাদায়ক শাস্তি পেল, গীবতে মৃত ভাইয়ের মাংস খেলো, বান্দার হক নষ্ট করাতে পেল, আখিরাতে জান্নাতে যাওয়ার পথে বাধা। এর থেকে ভয়াবহ পরিণতি আর কি হতে পারে আমাদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো কাছে কোনো কথা শোনা এবং শোনা মাত্রই তা বলে বেড়ানো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মিথ্যাবাদীর শাস্তির কথা উল্লেখ করে বলেছেন, তাদের অন্তর সমূহে রয়েছে ব্যাধি। অতঃপর আল্লাহ তাআলা তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন। তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। এই ব্যাধি বলতে কুফরি ও নিফাক বোঝানো হয়েছে। নিফাক বা কুফরি অবস্থায় মানুষ স্বাভাবিক অবস্থার বাইরে চলে যায় এবং হেদায়েতের পথ থেকে দূরে সরে যায়, যার শেষ পরিণাম ধ্বংস ও মৃত্যু। এই কুফরি ও নিফাকি অবস্থায় মানুষ কিভাবে পৌঁছায় জানেন? এই আয়াতের ব্যাখ্যা দেই। ইবনে কাসিরে বলা আছে, মিথ্যা বলার অভ্যাসই তাদের কুফর ও নিফাক পর্যন্ত পৌঁছে দিয়েছে। যদিও কুফর ও নিফাকি সর্বাপেক্ষা বড়, কিন্তু এসবের ভিত্তি বা বুনিয়াদ হচ্ছে মিথ্যা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো এবং মিথ্যা ঈমান দূর করে। সুতরাং আমাদের জিহ্বাটা যদি একটু সামলে রাখা যায় তাহলে কতই না হবে আমাদের জীবন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন।